আজ আমাদের বীজতলা রোপণ রেডি। আজকের প্রতিবেদন দেখুন, কিছুদিন আগে ভীষণ পরিমাণে বর্ষা হওয়ার পরে কিছুটা সমস্যা দেখা গেছিল, তথাপি কিন্তু বীজ রেডি। এটা হচ্ছে এনসিকর্মা বীজ, পাতাতলা রেডি, যথেষ্ট বড় হয়ে গেছে। 20 থেকে 22 দিন বয়স হয়ে গেছে। এই বীজতলা রোপণ করা হবে। তার জন্য প্রস্তুতি পর্ব এটাই আমাদের, যে মাটিটাকে সমান করার জন্য বাঁশি দেওয়া হচ্ছে। এই আমাদের সেই কাজই। আগামী দিনে যার ভিডিওটা আপনাদের সামনে দেখানো হয়েছিল, আজকে বাঁশি দিচ্ছে। আর সাথে সাথে বীজতলা রোপণের আগে বাঁশির সাথে সার ছড়ানো হয়, সারটাও দেওয়া হচ্ছে। আর আশেপাশে দেখুন, এখনও কিন্তু সবাই মাঠে কাজ করছে। 12টা থেকে 1টা 1:30 বাজতে যাচ্ছে। তথাপি এখন বর্ষার অবস্থা খুব একটা ভালো নয়। তথাপি যে যার মতো কাজ অলরেডি তারা তৈরি করে নিচ্ছে, তাদের ধান রোপণ করার জন্য তারা প্রস্তুতি পর্ব চালাচ্ছে। অনেকে ধানের রবাও হয়ে গেছে দেখুন। আর 5 থেকে 7 দিনের মধ্যে প্রতিটা জায়গায় কিন্তু ধান রোবা শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কী পরিস্থিতি। তবে আজকের আমাদের এই প্রস্তুতি পর্ব রেডি করে নিচ্ছি। কালকে যে লোক আসবে, আমাদের ধান এই মাঠের কোলে রোয়া হবে। দেখুন, এই হচ্ছে আমাদের গ্রাম। চারিদিকে সমস্ত মাঠে মাঠে সবুজ। সবাই কিন্তু কাজে ব্যস্ত, কেউ বসে নেই। এখন তাদের ব্যস্ততা এটাই, তারা এই পাতা রোয়া শেষ হয়ে গেলে তারা সুস্থ হবে। দেখুন কী সুন্দর সবুজ, কী সুন্দর পাতার চেহারা দেখুন, খুব সুন্দর। বেশি কিছু আমরা এতে দেওয়া হয়নি তেমন তেল সার, তথাপি আমাদের বীজের অবস্থা খুবই ভালো। সামনে এটা আমাদের পুকুর, এটা আমাদের বাগান। দেখুন, কিছুদিন আগে অত্যাধিক বর্ষা হওয়ার পরে মাছ বেরিয়ে যাচ্ছিলো, তার জন্য এই নেটটা দেওয়া হয়েছে। এই আমাদের বাগিচায় বসার জায়গা। এই পুকুরে মাছ ছাড়া হয়, মাছ খাওয়া হয়। পাশে মাঠ, এই জমি, এখানে ধান রোপণ হবে কালকে। তো বন্ধু, কালকের আপনাদের ধান রোয়া হয় কেটে কীভাবে সেটা দেখানো হবে। এই দেখুন, আমাদের অলরেডি ধান রোয়ার জন্য সব কিছু রেডি হয়ে গেছে। কালকে আমরা এই ধানটা রোয়া হবে, এই মাঠে রোয়া হবে। সেই স্কুল মাঠ, চারিদিকে সমস্ত সব সবুজে সবুজে হয়ে গেছে। সবারই তো অনেকের পাতা রোয়াও হয়ে গেছে। কিছু ফাঁকা আছে, কিছু খালি আছে, সেটা আজকালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আগামী 5 দিনের মধ্যে সবারই কমপ্লিট হয়ে যাবে। তো আজকের প্রতিবেদন এটাই। আগামীকালকে নেক্সট ভিডিও হবে কীভাবে ধান রোপণ হচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার বন্ধু, আজকে শেষ করছি। ভালো লাগলে গ্রামের চিত্রটা কত ভালো লেগেছে সেটা আপনারা কমেন্ট করবেন।